কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে চলছে মৌসুমের বোরো ধান কাটা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে কর্মযজ্ঞ। চাষিরা বলছেন এবার আশানুরূপ ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বাড়ায় দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে এবার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিলাবৃষ্টি এবং আগাম বন্যার শঙ্কায় ৮০% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে বোরো ধান কাটায় ব্যস্ত কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন মাঠেই সময় কাটছে কৃষক কিষানের। কাস্তের পাশাপাশি হারভেস্টর মেশিন দিয়েও চলছে ধান কাটা। এরই মধ্যে হাওড়ের ৩৭% জমির ধান কাটা শেষ। এবার ধানের ফলন হয়েছে বেশ। প্রতি মনে আমরা করতে হয়েছে ১,১১০০ টাকা, ওখানে আমরা বেচতেছি ৯৫০ টাকা। আমরা মেশিনে ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি। আমরা অল্প সময়ে ওইটাছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না। কৃষি বিভাগ বলছে এবার ১,৬৮,১১৫ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওড়েই হয়েছে ১,০৪,৪৩০ হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কর্মকর্তাদের। এই মুহূর্তে কিশোরগঞ্জ জেলায় বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার। কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। কিশোরগঞ্জে ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭,৮৮,৯১২ টন, যার আনুমানিক বাজার মূল্য ৪,০০০ কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।